আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, বিজেপির নাম্বার ছিল 94,574 84তম ব্যাচ। আমি যখন ট্রেনিং করি তখন আমার এই শ্রেষ্ঠ ট্রেনিং এর শ্রেষ্ঠ ছিল। এই যে আমার যে মেডেলগুলো দেখছেন, এটা হচ্ছে ব্যক্তিগত গোল্ড মেডেল। এটা প্রত্যেকটাতে চ্যাম্পিয়ন, ব্যক্তিগত চ্যাম্পিয়ন, এবং এই যে শ্রেষ্ঠ খেলোয়াড় ক্রেস্ট, এগুলো আমার অর্জন। আমি আমার ইউনিটকে অনেকবার চ্যাম্পিয়ন করতে সক্ষম হয়েছি। আমি বিজেপি টিমের একজন খেলোয়াড় ছিলাম, গর্বিত খেলোয়াড় ছিলাম। আসলে আমার সমস্যাটা ছিল, আমাদের এখানকার একজন সহকারী নায়ক, তার র্যাঙ্ক ছিল নায়ক। যে র্যাঙ্ক চিনবেন সে চিনবেন, আর যে না চিনবেন আর্মিতে বলে হচ্ছে কর্পোরাল, এবং বিজেপিতে র্যাঙ্ক তার নায়ক। সে আমাদের এখানে বিচারাধীন অবস্থায় বন্দী ছিল। বন্দী থাকা অবস্থায় সে এখান থেকে পালায়ন করে আর কি। যদিও সে আমাদের লোক যে কোনো ভাবে পালায়ন করছে, এই অপরাধে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা অনেকবার বলছি যে আমাদের যদি কোনো সমস্যা থাকে, সে লোকটাকে ধরা হয়েছে, সে নায়ক সহকারীকে ধরে নিয়ে আসছিল। আমরা লিখিত স্টেটমেন্ট দিয়েছিলাম যে এটার সঙ্গে আমরা ইনভলভ না। যদি আমাদের ওরকম কোনো জড়িত পান তাহলে সেক্ষেত্রে আমাদের চাকরিচ্যুত করতে পারেন, যে কোনো সাজা আমরা মাথা পেতে নেবো, কিন্তু এর আগেই আমাদেরকে চাকরিচ্যুত করা হয়। এখন আমাদের দাবি, এখানে যারাই আসছে সকলেই মনে করছে তাদের অন্যায় অবিচার করা হয়েছে, জুলুম করা হয়েছে। তাদের যে চাকরি যাওয়ার যে কারণগুলো, এগুলো একবারে অনর্থক। এই জন্য তারা ন্যায় বিচারের জন্য এখানে উপস্থিত হয়েছে। আমাদের দাবি, এখন আমাদের চাকরিতে ন্যায় বিচার করে চাকরিতে পুনর্বহাল করতে হবে, এবং সেটা যদি সম্ভব না হয়, যাদের ক্ষেত্রে সম্ভব না, যেমন যাদের অনেক 25-26 বছর 30 বছর চাকরি, তাদেরও খালি হাতে বাড়ি পাঠানো হয়েছে। তারা তো পেনশনের হকদার, তারা সারাদিন চাকরি করছে, বিজেপিতে অনেক কষ্ট পরিশ্রম করছে, তারা তো পেনশনের হকদার, তাদের ন্যায় বিচারটা পায় নাই, তাদের খালি হাতে বাড়ি পাঠানো হয়েছে। এখন আমরা সকলে মিলিত হয়ে আসছি, যারা চাকরিতে পুনর্বহাল সম্ভব তাদেরকে পুনর্বহাল অবশ্যই করতে হবে, আর যাদের সম্ভব না তারা যেন তাদের ন্যায় বিচারটা পায়, তারা যেন তাদের ফুল পেনশনটা পেতে পারে। আর এবং আমাদের যে বিচার যে কার্যক্রমটা, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে চাকরি করি, আমরা সেইখানকার বিচার ব্যবস্থা পুলিশের মতো। আসলে আমি আমার শ্রেষ্ঠ খেলোয়াড় ক্রেস্ট, একবার না, আমি আমার ইউনিট, রিজিয়ন এবং সেক্টরে প্রত্যেকবার শ্রেষ্ঠ খেলোয়াড় হয়েছি। প্রত্যেকবার এক একটা শ্রেষ্ঠ খেলোয়াড়ের ক্রেস্ট, এবং এটা হচ্ছে আমি আমার ট্রেনিং এ 84তম ব্যাচ সিলেট সেক্টর শারীরিক উৎকর্ষতায় শ্রেষ্ঠ সৈনিক ছিলাম, সেটার ক্রেস্ট। আর এগুলো হচ্ছে আমার ব্যক্তিগত খেলার চ্যাম্পিয়ন, ব্যক্তিগত ক্রেস্ট হচ্ছে এই যে ট্রফি, এগুলো দেখছেন মেডেলগুলো, এগুলো হচ্ছে আমার ব্যক্তিগত মেডেল। আনুমানিক 20টা মেডেল তো হবে, 20টা, হ্যাঁ 20টা মেডেল আছে। এগুলো সব চ্যাম্পিয়ন মেডেল, এগুলো কিন্তু সব চ্যাম্পিয়ন মেডেল। এই যে স্বর্ণ, সব স্বর্ণ, সব গোল্ড মেডেল। জি জি, সব স্বর্ণ, এগুলো যা দেখছেন সব স্বর্ণ। এত গোল্ড মেডেল, এত কিছু আপনার এত অর্জন থাকার পরে আমাকে কোনো জাস্টিফাই করলো না। এখনো পর্যন্ত যদি আমার ইউনিটে খোঁজ নেয় যে এই সৈনিকটা কেমন, যদি 85%-এর নিচে যদি আমার পজিটিভ রিপোর্ট আসে, তাহলে আমি নিজে চাকরিতে আসবো না, এখানে আসবো না। যদি কোনো সৈনিক বলতে পারে যে না এই সৈনিকটা খারাপ, বেয়াদব, এরকম যদি বলে 85%-এর নিচে আসলে আমি আসবো না এখানে দাবি নিয়ে। আমরা চাই জাতি জানুক তারা এই আমাদের সঙ্গে কেমন অন্যায় অবিচার করা হয়েছে। কথা বললে আমাদের দোষ, এরকম একটা অবস্থা। মাথায় যদি ফোড়া ওঠে, মাথায় যদি ব্যথা করে, মাথা কেটে ফেলানো হয় না তো, মাথার একটা চিকিৎসা করতে হয়। কিন্তু আমাদের বিচার ব্যবস্থাটা এরকম, যদি মাথায় ফোড়া ওঠে মাথাটাই কেটে ফেলার একটা বিচার ব্যবস্থা। আমরা এই বিচার ব্যবস্থার, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে চাকরি করি, সেরকম বিচার ব্যবস্থা চাই পুলিশের মতো।